হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো স্পাইসি এগ কারি। স্পাইসি এগ কারি কীভাবে বানাই সেভাবে দেখো, তোমরা পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো, স্কিপ করো না। দেখো আমি বানাতে থাকি। তোমরা স্পাইসি এগ কারি বানানোর জন্য ডিমগুলোকে হালকা নুন হলুদ দিয়ে আগে তেলের মধ্যে ভেজে, এরপর ওই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপর তুলে নেব। স্পাইসি এগ কারি বানানোর জন্য ডিম আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর এগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো ওই তেলের মধ্যে এবার একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি। এরকম ভালো করে ভেজে নেব একটু। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে, কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলোকে একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কি সুন্দর এসেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টমেটো কুচো করে রেখেছিলাম, সেগুলো আগেই দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন দেবো। এখন দিলাম কারণ এই টমেটোগুলো পুরোপুরিভাবে গলবে না, হালকা হালকা এরকমই থাকবে, লম্বা লম্বা গোটা গোটাই থাকবে। এগুলো যখন খাবার সময় থালে পাতার মানে খাবার সময় থালের ধারে পড়ে, তো সেগুলো বেশ মুখে লাগে, খেতে বেশ ভালো লাগে। আমি কিছুটা পরে দেবো। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়িয়ে নেব। দেখো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে। আর দেখো খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দেখো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি জল দিলাম না। আর এটা যেহেতু কারির মতো হবে, তো মাখা মাখা হবে, ঝোল থাকবে না, ওই জন্য জলটার পরিমাণ কম দিলাম। এবার একটু ফুটলে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। তো গ্যাসটা কম আছে রেখে দেবো। একটু চিনি ছড়িয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ
এটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমরা একটু কাসুরি মেথি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের স্পাইসি এগ কারি একেবারে রেডি। দেখো আমরা নামিয়ে নিয়েছি। স্পাইসি এগ কারি আমাদের পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো তোমাদের এই রেসিপিগুলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে তোমরা এই সুন্দর সুন্দর রেসিপিগুলো বাড়িতে বসেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।